তোমরা আবার ভাবছো যে দাদাভাই আবার সকালবেলায় টোটো করে কোথায় যাচ্ছে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করে চলে গেলে হবে না, তা নাহলে বুঝতেই পারবে না যে দাদাভাই টোটো করে কোথায় যাচ্ছে। তোমরা কম বেশি করে সবাই জানো যে আমাদের গাড়িটা বন্ধক দেওয়া আছে আমার ননদের কাছে, তাই গাড়িটা একটু আনতে বললাম। যেহেতু এক জায়গায় যাব, কিন্তু কোথায় যাব না যাব সবটাই তোমাদেরকে বলবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর গাড়িটা কি বলবো, এত নোংরাভাবে ছিল, তার জন্য তোমাদের দাদাভাই দেখো গাড়িটা ধোয়াতে গেছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি খুবই ভালোবাসে, নিজের ছেলে মেয়ের মতন ভালোবাসে। নিজের ছেলেকে যত না ভালোবাসে, মেয়েকে যত না ভালোবাসে, তার গাড়িকে কিন্তু খুব যত্ন করে ও ভালোবাসে, তার জন্য ধুয়ে নিচ্ছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো রেডি হয়ে গেছি, আজকে একটা নতুন ড্রেস পরছি। কেমন লাগছে সবাইকে প্রথমে প্লিজ একটু কমেন্ট করো। আর আজকে যেহেতু আজকে গঙ্গা পুজো, আবার অনেকে জানে দশহরা, তো সেটা আমার বাপের বাড়িতে হয়। তোমাদের ওইখানে কিছু ব্লগ ভিডিও দেবো, তো সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে নেবো, চ্যানেলটাকে আমার ফলো করে দিও। আর তোমরা কে কে আসতে চাও প্লিজ চলে এসো। লোকেশনটা বলে দিচ্ছি, বর্ধমান নাদরা বলে একটা জায়গা আছে, যে কেউ চলে আসতে পারে। যেহেতু ওইখানে একটা আশ্রম আছে, স্বামী দেবানন্দ আশ্রম, তো এখানে বললে সবাই চলে যেতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করো না, কারণ স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কীরকমভাবে পুজো হয় না হয়, ঠিক আছে। আর ওইখানে একটা সবথেকে বিশেষ হচ্ছে, যেটা হচ্ছে পাঠা বলি পড়ে। তো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো চলো, টাটা। এই যে চলে এসেছি আমার বাপের বাড়ির রাস্তা, আর ওই যে বড় বড় বাড়িগুলো দেখছো, ওইখানেই কিন্তু পুজোটা হয়। আর অনেক মেলা বসেছে, দেখা যাক মেলা আবার দেখতে যেতে পারি কি না পারি। তো চলো বাড়িতে যাই, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, বাড়িতে সবাই বকাবকি করছে। আর দেখো আমার বাবা বসে আছে চৌকিতে, আর সবাই খেলাধুলা করছে। আমার মেয়েকে নিয়ে নিয়েছে মামা, আর ওই যে ওইদিকে আছে আমার ছোটো মামি। তো আমার মেজো মামি আবার রান্না করছে, চলো কি রান্না করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ও বাবা, এসে দেখছি মাছ ভাজছে। এটা আবার কী মাছ? মামিকে জিজ্ঞাসা করলাম, মামি এটা কী মাছ? বলছে পাঙাশ মাছ। না, আমি তো পাঙাশ মাছ খাই না। বললো খাও না তো কী হয়েছে, ওইদিকে তো রুই মাছ ভাজা আছে। মামিকে বললাম, তো চলো একবার ঝুঁইটা তুলে দেখিয়ে দাও বন্ধুদেরকে যে কী মাছ ভাজা আছে। এই দেখো, তোমরা কে কে রুই মাছ ভাজা খাবে চলে এসো। আর এদিকে চলো, ওইদিকে সব কাজ সারা হয়ে গেছে। এদিকে বাবা বললো পুজোর ডালাটা একটু বাবা সাজিয়ে দে না, তাই পুজোর ডালাটা সাজিয়ে দিলাম। আর এই যে আমাদের ঘরের ঠাকুরগুলো। আর চলো বাবা এদিকে রেডি হচ্ছে, ধুতি পরে নিচ্ছে, কারণ যেহেতু পুজো নিয়ে বেরোবে, অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু। আর আমাদের এদিকে পুজোটা প্রায় 12:30 1টার দিকে শুরু হয়। আর এই ছাগলটা দেখছো, এইটাই কিন্তু আমাদের এবারে মানসিকের পাঁঠা। এই পাঁঠাটাই কিন্তু চোট হবে এবছর। আর চলো বাবা এবার ডালা নিয়ে বেরিয়ে যাচ্ছে, পুজোর ডালা নিয়ে। হ্যাঁ, এই সময় দেখো বাবা একটু নার্ভাস ফিল করছে, যেহেতু বাবার বয়স হয়ে গেছে আর উপোস করেও থাকতে পারে না। তাই ভাবছিল এবারে মামার নামেই নাকি পুজোটা উদযাপন করে দেবে। আর এই হচ্ছে সেই আমাদের মা মনসা জাগ্রত। তো তোমরা নাদরায় কে কে এসেছো এই থানে, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ সবাই পুজো নিয়ে আসছে ডালা ডালা করে। তো কি বলবো বন্ধুরা, তোমরা প্লিজ একবার সবাই এসো, তোমাদের মনস্কামনা হয়তো পূর্ণ হবে। আর প্রচুর প্রচুর পরিমাণে পুজো পড়ে। হ্যাঁ, মানুষের ভিড় ভ্রান্ত, দেখো মা পুরো মালায় ঢাকা পড়ে গেছে। আর এইদিকে চলছে পুজো সব জোগাড়জান্তি। ওই যে ব্রাহ্মণরা প্রায় 3-4টে ব্রাহ্মণ আছে, এখানে পুজো করে এনারাই প্রত্যেক বছর। আর এই যে ইনি যারা পুজো নিয়ে আসছে, সেই ফলগুলো ঢেলে ঢুলে সব রেখে দিচ্ছে। তো চলো একবার পুজোগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, যারা থালা গামলা রেখে যায়। তো চলো, দেখতে পাচ্ছ কত পুজো পড়েছে বন্ধুরা, তোমরা প্লিজ একবার এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কি বলবো, এত ধুমধাম হয় বন্ধুরা আমাদের এই পুজোটা, তোমাদেরকে বলার মতন নয়। তো তোমরা এসো। আর এখানে প্রায় এবছর পাঁঠা পড়েছে, এই যে আমাদের সেই পাঁঠা চোটের কাঠ। আর এখানে প্রায় এবছর পাঁঠা পড়েছে প্রায় 800টার ওপর। তো তোমাদের কে কোথায় থেকে দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করো, আর কেমন লাগছে তাও কিন্তু জানিও। আর দেখছো মানুষের ভিড় কত, হ্যাঁ জনে জনে এসছে মানুষ। তোমাদের দাদাভাইকে বললাম একটু সাবধানে, ও বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর দেখতে পাচ্ছ কত লোকজন, ওই যে পাঁঠাগুলোকে মায়ের থানে নিয়ে যাচ্ছে একবার প্রণাম করাতে। আর তো চলো এদিকে পুজো প্রায় কমপ্লিট, এবার তো বাড়ির দিকে রওনা দিতে হবে, যেহেতু খিদে পেয়ে গেছে খুব। তো চলো এবার খাবারগুলো আমরা খেয়ে নিই। এখানে আছে পটল আলুর তরকারি, মুগের ডাল ও মাছের ঝাল। কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। আর যে আমার ভাই খেতে বসে পড়েছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।